এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 13.3 এর কোয়েশ্চেন নং 4 এর সমাধান করব। কোয়েশ্চেন নং 4 এখানে দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন নং 4 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 4 হচ্ছে নিচের বক্তব্যের সংখ্যাগুলোকে আদর্শ আকার বা আদর্শ রূপে লেখো। তো যারা যারা কোয়েশ্চেন নং 3 দেখেছো বা যারা দেখোনি, তোমরা হচ্ছে কোয়েশ্চেন নং 3টা দেখে নেবে, তাহলে আদর্শ আকার কি বা আদর্শ রূপটা কি সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি কোয়েশ্চেন নং 3 এর মধ্যে। সেটা দেখে নিলে তোমাদের কিছুটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি খুব শর্টে আনসারগুলি দিয়ে দেবো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে বা বোঝার কোনো যদি সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে পরবর্তীতে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও কমেন্ট করে। এবার এ নম্বরের মধ্যে হচ্ছে দেখে নাও, পৃথিবীর এবং চাঁদের দূরত্ব সমান সমান হচ্ছে 384,000 মিটার। তো এই হচ্ছে মিটারে রয়েছে। এবারে হচ্ছে এই সংখ্যাটাকে এখানে রয়েছে, মনে ধরে নাও এখানে আমি একটি সংখ্যা দিয়ে তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি, দেখে নাও। ধরে নাও আমি এখানে সংখ্যাটা লিখলাম 384, তারপর হচ্ছে ,000, তারপর হচ্ছে ,000। এবার দেখো এই সংখ্যাটার মধ্যে পয়েন্ট কোথায় রয়েছে সেটা আমরা জানি না। তো সেটা হচ্ছে আমরা জানি যে এখানে লাস্টে যে থাকে, লাস্ট সংখ্যাটার পরে এখানে পয়েন্ট রয়েছে। তারপরে এদিকে হচ্ছে এই দিক থেকে শুরু হয়েছে যে পয়েন্টের সংখ্যাগুলি, আর এদিক থেকে শুরু হয়েছে এমনিতে সংখ্যাগুলি যেগুলি রয়েছে সেগুলি। তো এই পয়েন্টটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে হলে আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে? আমাদের ভাগ করতে হবে এখানে যত সংখ্যা পার হয়ে আসছি ততটা 1-এর সাথে 0 দিয়ে তাকে দিয়ে ভাগ করতে হবে। তো দেখে নাও আমি এই বিষয়টাকে কি করছি, 1 2 3 4 5 6 7 8, তার মানে 10⁸ দিয়ে। 10⁸ এর মানেই হচ্ছে 10 এর পর 4টি শূন্য রয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে এখানের মধ্যে হচ্ছে টোটাল 8টি 10 মাল্টিপ্লাই রয়েছে, তাই এর জন্য 10⁸ লিখতে পারি আমরা। তো এটা যেহেতু ভাগ করছি, তো ভাগ করলে আমাকে গুণও করতে হবে সেম সংখ্যা দিয়ে আমাকে গুণও করতে হবে। এবার এই সংখ্যাটা দিয়ে আমি এটা ভাগ করে পয়েন্ট নিয়ে এলাম 3.84। এবার লাস্টের যতগুলি জিরো ছিল এখানের এই জিরোগুলি ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকলো এই দুটি। তো এই দুটি বাকি থাকার কারণে এই দুটি ঘর সামনে পয়েন্ট চলে আসলো ইনটু যা রয়ে গেল সেটাকে আমরা সূচকের আকারে লিখে নেব 10⁸। তো এই হচ্ছে সংখ্যাটা। তো এটাকে এইভাবে জটিল না করে সহজ ভাষায় যদি আমি বলি, এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। ভাগ করেছি আমি 100 দিয়ে ভাগ করার ফলে, আমরা জানি 100 দিয়ে ভাগ করার ফলে এই যে লাস্ট এখানে কি রয়েছে, 100 রয়েছে, বাকি জিরোগুলি তো জিরোর সাথে জিরো ক্যান্সেল হয়ে গেল। তো এখানে যে রয়েছে দুটি শূন্য বা 100 রয়েছে, তার জন্য পয়েন্ট এখানে চলে আসলো ভাগ করার পর পরবর্তী লাইনের মধ্যে কিন্তু আসবে। পরবর্তী লাইন মানে আমি এটাই বোঝাচ্ছি, দেখে নাও এখানে তো এইভাবে রয়ে গেল, 100 রয়েছে, তো 100 দিয়ে আমরা ভাগ করছি, তো 3.84 হবে। এই 100 দিয়ে ভাগ করার ফলে এখানে কিন্তু পয়েন্ট এসেছে, ইন্টু বাকি এদিকে থাকলো কি 10⁸। এই হচ্ছে সংখ্যাটা আদর্শ আকারে হলো। আদর্শ আকার কি? আদর্শ আকারটা হচ্ছে এইদিকে একটি সংখ্যার পর এখানে পয়েন্ট বসাতে হবে, আর 10-এর ঘাত রূপে এখানে প্রকাশ করতে হবে। 10-এর পাওয়ার হিসাবে এখানে একটি সংখ্যা গুণ সম্পর্কে থাকতে হবে। এটাই হচ্ছে আদর্শ আকার। তো এর জন্যই বলেছি আমি যে তোমার হচ্ছে 3 নংয়ের কোয়েশনটা যদি ভালোভাবে দেখে নাও, সেটা কীভাবে সলভ করেছি বা আমি কীভাবে বুঝিয়েছি, তাহলে সেটা যদি দেখে নাও তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আরও একবার আমি বলছি এটাকে শর্টে কীভাবে করবে। 384, কমা হচ্ছে 000, কমা হচ্ছে 000। এবারে দেখো, প্রথমে হচ্ছে সংখ্যাটাকে ছোট করে নেব। ছোট করা কীভাবে? লাস্টের জিরোগুলি ক্যান্সেল হয়ে যাবে,
আর আমি প্রথম সংখ্যার পর এখানে পয়েন্ট বসাবো, তারপর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলিকে লিখে নেব। এবার দেখো আমি এখান থেকে পয়েন্ট নিয়ে আসতে কত ঘর আমি পার হয়ে এসেছি। 1 2 3 4 5 6 7 8 8 ঘর পার হয়ে এসেছি। তাই এর জন্য ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখব। তার মানে হচ্ছে এই যে পয়েন্ট ছিল, পয়েন্টের সাথে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি উপরের নাম্বারটাকে ফিরে পাই। তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নেবে, ক্যালকুলেটর বা যদি এমনিতে তোমরা মাল্টিপ্লিকেশন করতে চাও করে দেখে নিতে পারো। 3.84কে এখানে 1 লিখে যতগুলি এখানে পাওয়ার থাকবে ততগুলি এখানে 0 বসিয়ে দাও। এগুলিকে তুমি এক একটি করে মাল্টিপ্লাই করে দেখে নেবে। লাস্ট হচ্ছে কী হবে, যখন সময় এখানে প্লাস করবে, প্লাস করে যখন সময় রেজাল্টটা আসবে তখন সময় হচ্ছে এখানে কয়টি সংখ্যার পর এই দিক থেকে এসে কয়টি সংখ্যার পর পয়েন্ট, 2টি ঘর, তাহলে এই দিক থেকে এসে 2 ঘরের পর পয়েন্ট বসাবে, বসে এই সংখ্যাটাকে লিখবে। দেখবে এই উপরের যে সংখ্যাটা, উপরের সংখ্যাটা এটা পেয়ে যাচ্ছ তোমরা। তো সহজ বুদ্ধি তোমাদেরকে বাকি বিষয়টা বোঝানোর কারণ হচ্ছে তোমরা ফ্যাক্ট তো তোমাদেরকে জানতে হবে, তাই এর জন্য আমি বলছি। তো প্রথম কথা আরও একবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। যখন সময় দেখবে এইভাবে সংখ্যা রয়েছে তো এখানের পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলে এইভাবে সংখ্যা লিখে নিলে লাস্টের জিরোগুলিকে ক্যান্সেল করে দিলে, এবার ইন্টু 10 লিখলে, ইন্টু 10 লেখার পর এখান থেকে যতগুলি ঘর আমাকে এখানে সামনে আসতে হলো ততটা হচ্ছে পাওয়ার এখানে লিখে দেবে। তো এটাই হচ্ছে আদর্শ আকার। তো এইবারে দেখো 3.84 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। এবার হচ্ছে কোয়েশ্চেন নং বি। কোয়েশ্চেন নং বিতে রয়েছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ হলো, এটা দেওয়া রয়েছে মিটার পার সেকেন্ডে। যেহেতু স্পিড তাই এর জন্য পার সেকেন্ডে হিসাব করা হচ্ছে। তো এটা আমাদের দেখে লাভ নেই, আমরা এটা তো হচ্ছে আমাদের ম্যাথটা এখানে আমাদের সলভ করতে হবে। শূন্য মাধ্যমে আলোর বেগ হলো, আলোর জায়গাতে আমরা ইকুয়াল দিয়ে দিচ্ছি। দেখুন এই সংখ্যাটাকে এখানে মনে হচ্ছে না জায়গা করতে পারবো, তারপরে এখানে লেখার চেষ্টা করছি, দেখে নাও। তারপর হচ্ছে লাস্ট রয়েছে মিটার সেকেন্ড। তো আমি এটাকে কিছুটা এইদিকে সরাতে পারবো, সরিয়ে নিচ্ছি। মিটার পার সেকেন্ড রয়েছে। এবার দেখো এই যে এখানে লাস্ট পয়েন্টটা রয়েছে, পয়েন্টটা 3 পর আসবে, তো 0 তো ক্যান্সেল হয়ে যাবে, তো 3 লিখে নিলাম। ইন্টু কত করে এখানে আসতে হয়েছে, পয়েন্টটাকে এখান থেকে এখানে কতটুকু আসতে হয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের এখানে সি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে, দেখে নাও আমি এই পিকচারটাকে কিছুটা ছোট করে নিচ্ছি, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা তোমাদের কাছে তো কোয়েশ্চেন রয়েছে অলরেডি। তো পৃথিবীর ব্যাস সমান দেখে নাও এখানে নাম্বার হচ্ছে 1,27,56, তারপর হচ্ছে এখানে 0 রয়েছে 0 তো এটা হচ্ছে মিটারে রয়েছে মিটার। তো এইবারে দেখো 1-এর পর পয়েন্ট বসাতে হবে, 1 পর হচ্ছে 1-এর পর পয়েন্ট, তাহলে 2756 লিখলাম। জিরোগুলি তো এখানে লিখতে হবে না, তাই এর জন্য 10 টু দি পাওয়ার, কেননা 0 আর 0তে ডিভাইডের কারণে সেগুলি চলে যায়, আমি বলেছি। তো এবার হচ্ছে এখান থেকে পয়েন্ট আমাকে 2 এর সামনে চলে যেতে হলো, তাহলে কত করে পার হয়ে যাচ্ছি, 1 2 3 4 5 6 7, তাহলে 7 ঘর, তাহলে এখানে হচ্ছে 7, এখানে হবে মিটার। এবার হচ্ছে ডি নম্বর, দেখে নাও ডি নম্বরটা এখানে লিখে নিচ্ছি। ডি নম্বর হচ্ছে সূর্যের ব্যাস সমান হচ্ছে 1,400,
তারপর হচ্ছে 000, তারপর হচ্ছে 000 মিটার, এটা মিটারে রয়েছে। এবার হচ্ছে 0.1 পরে পয়েন্ট বসাতে হবে, 1.4 বসালাম ইন্টু 10⁻, তার ইকুয়াল এই যে পয়েন্ট করে নিলাম, পয়েন্ট যে করে নিলাম একটি সংখ্যা, তাকে হচ্ছে তার সমান করতে হলে কত গুণ করতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 10⁻9 দিয়ে যদি আমরা গুণ করি 1.4 এর সাথে, তখন সময় হচ্ছে উপরেরটার সমান হবে। তো এটা হচ্ছে সঠিক, তো এখানে মিটার লিখে নিলাম। ঠিক একইভাবে এবার হচ্ছে এগুলিকে আমি মুছে নিচ্ছি, মুছে এখানে এফ নম্বর থেকে নম্বর থেকে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তারপর হচ্ছে কি এখানের মধ্যে নম্বরটা হচ্ছে যে কোনো একটি সৌর মণ্ডলে গড়ে এতটি তারা আছে, এতটি মানে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছ। তো নম্বর সৌরমণ্ডলে, বা বলতে পারি একটি সৌরমণ্ডলে তারার সংখ্যা, একটি সৌরমণ্ডলে তারা সংখ্যা সমানটা এখানে দিয়ে দিচ্ছি। তো 1 লিখে তারপর হচ্ছে 2টি 0, তারপর হচ্ছে 3টি 0, তারপর কমা দিয়ে আবার হচ্ছে 3টি 0, তারপর কমা দিয়ে আবার হচ্ছে আরও 3টি 0, এতটি তারা আছে। তাহলে এবার আমি কি করতে হবে, 1 ইন্টু 1 পর পয়েন্টের পর 0, সেগুলি ভ্যালু নেই, তাই এর জন্য হচ্ছে 1 পয়েন্ট, এখানে ইন্টু দিয়ে দিলাম, ইন্টু 10⁻, 1 ইন্টু 10⁻, 1 ইন্টু 10⁻, এখানে কতগুলি দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 লিখে নিলাম, টি তারা আছে। এবার দেখো এখানে এই 1 এর সাথে কতটি 10 গুণ করা আছে, 10⁻11টি গুণ করলে এই সংখ্যাটা উপরে পাওয়া যায়। তো এইভাবে লিখেছি আর কি। এবার হচ্ছে এফ নম্বর হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের বয়স আনুমানিক। তো বিশ্বব্রহ্মাণ্ডের বয়স সমান সমান লিখে দেবো, ময়কার মা দিনতে নয় ডয়ে, এই বিশ্বব্রহ্মাণ্ডের বয়স আনুমানিক সমান সমান এখানে লিখছি 1 2 0 0, কমা তারপর হচ্ছে 0 0 0, আবার কমা হচ্ছে 0 0 0 বছর। তো এবারে হচ্ছে 1.2 ইন্টু 10⁻, দেখে না 1 2 3 4 5 6 7 8 9 10, 10⁻10 বছর। আমাদের এই পয়েন্টটা যত করে সামনে এসে বসলো তত 10-এর হচ্ছে পাওয়ার হচ্ছে, আর একটি সংখ্যার পর পয়েন্ট বসাবো, এইভাবেই বুঝে নিলে কিন্তু ইজি হয়ে যায় তোমাদের ক্ষেত্রে। এবার হচ্ছে দেখে নাও, পরবর্তীতে হচ্ছে আমরা এফ নাম্বার করেছি, এবার হচ্ছে জি নম্বরটা। তো এই এফ নাম্বারটাকে মুছে নিচ্ছি। জি নম্বরটা হচ্ছে এখানে দেখে নাও, সৌরমণ্ডলের কেন্দ্র হতে সূর্যের আনুমানিক দূরত্ব। তো সৌরমণ্ডলের কেন্দ্র হতে সূর্যের দূরত্ব আনুমানিক এই কথাগুলি লিখতে হবে অবশ্যই। লিখে এবার দেখে নাও 3 দিয়ে 0 0 দুটি, তারপর হচ্ছে 3টি, তারপর হচ্ছে আবার 3টি, তারপর হচ্ছে আবার 3টি। তো টোটাল কয়বার হচ্ছে 3 3 করে 0 হচ্ছে সেটা একবার দেখে নিই। এখানে হচ্ছে দুবার, তারপর হচ্ছে 3টি, তারপর 3টি, তারপর 3টি, তারপর 3টি, তারপর 3টি, তারপর 3টি, 1 2 3 4 5 6 বার হচ্ছে 3 3 করে বসবে।
তো এখানে অলরেডি 3 বার হয়ে গেছে, আরো 3 বার হচ্ছে 0 0 বসাতে হবে। এবার হচ্ছে কমপ্লিট, এত হচ্ছে মিটার। এইবারে হচ্ছে দেখে নাও 3 এর পর পয়েন্ট আসবে মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তো 20 মিটার। এটা চলে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে এইচ নম্বর। বলা হচ্ছে 1 ফুটা জলে এত সংখ্যক অণু বিদ্যমান যাদের ভর হচ্ছে 1.8 গ্রাম। তো এই সংখ্যাটাকে, এই যে বড় সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বড় সংখ্যাটাকে আমাদের আদর্শ আকারে লিখতে হবে এই সংখ্যাটাকে। তো এখানে লিখব 1 ফুটা, 1 ফুটা, 1 ফুটা জলে, 1 ফুটা জলে অণুর সংখ্যা, অণুর সংখ্যা সমান সমান, আরো লাইনটাকে যদি সুন্দর করি তাহলে দেখে নাও 1 ফুটা 1.8 গ্রাম ভরের 1.8 গ্রাম ভরের জলে অণুর সংখ্যা সমান সমান, অণুর সংখ্যা। অণু কি জিনিস সেটা তোমরা বিজ্ঞান বইয়ে তোমরা নিশ্চয়ই পেয়েছো। ছোট ছোট পার্টিকেলস যেগুলিকে বলা হয়ে থাকে, ছোট ছোট অংশ কোনো বস্তুর, সেটাকেই অণু বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে সংখ্যা, দেখে নাও। তো এবার হচ্ছে এই সংখ্যাটাকে আমাকে লিখতে হবে এখানের মধ্যে, এই সংখ্যাটাকে লিখতে হবে। তো দেখে নাও এখানে প্রথম 60 লিখে নিচ্ছি, 60 কমা, তারপর হচ্ছে 230, তারপর সেই 33 গুলিকে গুনে নিচ্ছি, দেখে নাও 1 2 3 4 5 6। তো এখানে হচ্ছে 1 2 1 হলো, 3 4 5 6, 6 বার হচ্ছে 0 0 0 0 0 0, 3 বার 0 0 করে, এত হচ্ছে সংখ্যক, এত টি। তো টি লিখতে পারি বা না লিখলেও চলবে। এবারে দেখো 6 এর পর পয়েন্ট আসতে হবে। তো 6 6 পয়েন্ট 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19, 10 টু দি পাওয়ার 19 হচ্ছে। কারণ হচ্ছে এত গড় পয়েন্ট পার হয়ে এখানে পয়েন্ট এসেছে, তার মানে এই 10 টু দি পাওয়ার 9 দিয়ে তাদেরকে ভাগ দিতে হয়েছে। আর যেহেতু ভাগ দিয়েছি তাহলে গুণে রাখতে হবে, গুণে রাখলাম, ভাগেরটা তো এখানে পয়েন্ট চলে গিয়েছে। এটা হলো সংখ্যা। এবার হচ্ছে এটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে এখানে আই নম্বর এবং জে নম্বর দিয়ে কমপ্লিট করে দিচ্ছি তোমাদের। দেখো আই নম্বর, আই নম্বর হচ্ছে চাঁদ, চাঁদ সমুদ্রপৃষ্ঠ থেকে, সমুদ্র, সমুদ্র থেকে এতটুকু দূরে রয়েছে, সমুদ্র, সমুদ্র পৃষ্ঠ হতে, পৃষ্ঠ হতে, সমুদ্র পৃষ্ঠ হতে সমুদ্রপৃষ্ঠ থেকে, চাঁদ থেকে সমুদ্রপৃষ্ঠের দূরত্ব, আমরা এমন এরকম না করে চাঁদ থেকে সমুদ্রপৃষ্ঠের দূরত্ব লিখি যদি তাহলে সুন্দর হচ্ছে। সমুদ্র পৃষ্ঠের, সমুদ্রপৃষ্ঠের দূরত্ব, দূরত্ব সমান সমান হচ্ছে 1353 1353
1353 00000 ঘন মিটার। ঘন মিটার, ঘন কিমি দূরে রয়েছে। এবারে দেখো, এবার হচ্ছে কি, এই যে সংখ্যাটা রয়েছে 1 এর পর নিয়ে আসতে হবে পয়েন্ট, তো 353 ইন্টু 10 টু দি পাওয়ার, কত ঘর পার হয়ে আসলাম? 1 2 3 4 5 6 7 8 9, 9, তো 9 ঘন মিটার। দেখো এখানে ঘন মিটারে লেখার কোনো উদ্দেশ্যটা আমি এখানে বুঝতে পারলাম না, কারণ হচ্ছে ঘন লেখা হয় তখনই যখন সময় আয়তন নিয়ে আলোচনা করা হয়। এখানে দূরত্ব, এখানে হচ্ছে কিলোমিটার হওয়ার কথা ছিল, তো এখানে হচ্ছে ঘন কিমি রয়েছে, আমি ডাইরেক্ট শুধুমাত্র কিমি দিয়ে দিচ্ছি, ঘন দিচ্ছি না, কোনো কারণ হচ্ছে আয়তনের ক্ষেত্রে বের করা হয়, তো এখানে হচ্ছে কিমি। এবার হচ্ছে যে নম্বরটা দেখে নাও। যে নম্বরটা হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা। ভারতবর্ষের জনসংখ্যা মার্চ 2011 সালের অনুসারে ইকুয়াল দিয়ে নাম্বারটা লিখে নিলাম। 1, হচ্ছে 027, তারপর হচ্ছে 00, তারপর হচ্ছে 000। এই যে সংখ্যাটা 1.027 ইন্টু 1 2 3 4 5 6 7 8 9, 10 টু দি পাওয়ার 9, এই হচ্ছে এখানে তোমাদের 13.3 এর কোয়েশ্চেন নং 4 এর সমাধান।